গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ সবাই ভালো আছি। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তোমাদের সাথে আজকে পনির রান্না করে দেখাবো। তা কীভাবে পনিরটা রান্না করবো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। ঠিক আছে, দেখা যাক কী কী লাগছে। বন্ধুরা, পনির রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো পনির। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে লবণ দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর কালার হওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চাল মগজ। দিয়ে দিচ্ছি কয়েকগুলো চীনা বাদাম, দিয়েছি অনেকগুলো। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি, বেশি দিইনি, অল্প অল্প করে দিলাম। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে বন্ধ করে দেব। দিয়ে এটা ঠান্ডা হলে আমি এটা মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিছুটা টক দই নিয়েছি, এটাকে আমি মিক্সির মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি একটু জল দিয়ে। এইদিকে দেখো বন্ধুরা, আমি পনিরটাকে কিন্তু ভেজে নিয়েছি। পনির বেশি ভাজতে নেই, কারণ পনিরটা বেশি ভাজলে শক্ত শক্ত লাগে খেতে। তাই আমি একটু হালকা হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি পনিরের মধ্যে দেবো আলুগুলো আমি লাল লাল করে ভেজে দিয়েছি। এবার বন্ধুরা, কড়াইয়ের মধ্যে এতটা তেল বেশি হয়েছে। এবার আমি এই তেলের মধ্যে আর একটু অল্প করে তেল দেবো, দিয়ে আমি মূল রান্নার মধ্যে চলে আসছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। এই আশাটুকুই রাখছি তোমাদের সাথে। তো দেখা যাক আজকের ভিডিওটা। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে এক টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর একটার মধ্যে এলাচ ছিল। দিয়ে দিলাম আমি সাদা জিরে, দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো আদা বাটা দিলাম। আদাটা যেহেতু ছিটকাচ্ছে, তা সেই কারণে আমি অল্প একটু লবণ দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবার দিয়ে দেবো এর মধ্যে বন্ধুরা কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটা একটু আমি কুচিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে যে আমি মশলাকে বাদাম ছিল, চালমগজ ছিল, গোটা গরম মশলা ছিল, সেই বাটাটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষাতে থাকবো। কড়ার নিচের দিকটা, কড়ার গায়ের মধ্যে লেগে যাচ্ছে, অল্প একটু জল দিয়ে কষবো এটাকে ভালো করে। দিয়ে দেবো একটু বেশি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বন্ধুরা, কালারটা যাতে একটু ভালো আসে। এবার দিয়ে দেব সেই মশলা বাটি ধোয়া জলটা। বুঝতেই পারছো। এবার এর মধ্যে আমি কী কী অ্যাড করছি তোমরা দেখো। এবার কিন্তু আমি দেব ফ্যাটানো টক দইটা, অনেকটাই দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। আর দিয়ে দেবো অল্প একটু দুধ, দিয়ে দেবো ভালো করে। এবার ঢাকা দেবো, দিলে আলুটাও সিদ্ধ হবে ভালো, তো সেই কারণে আমি ঢাকা দিয়ে থাকছি। দেখো বন্ধুরা, ঠিক ঝোলটা অনেকটাই কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। পনিরগুলো দিয়ে আমি তো একটু ফোটাবো, তোমরা সবাই জানো আশা করছি। এভাবে ফুটতে থাকবে বন্ধুরা। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু চিনি, যেহেতু টক দই দেওয়া ছিল, তো সেই কারণে আমি একটু চিনির দ্বারা দেবো অল্প করে, অল্প একটু দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করবো বন্ধুরা কস্তুরি মেথি।
পনির রান্না হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বলছি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো। তা এখনকার মতো আসছি, পরবর্তী ভিডিওতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো টপিক নিয়ে। টাটা।